পুজো বাড়িতে ভোগের খিচুড়ি আমরা সকলেই খেয়েছি, তবে বাড়িতে বানাতে গেলে এই ভোগের খিচুড়ির স্বাদটা ঠিকমতো আসে না। কোনো ঝামেলা ছাড়াই একদম পারফেক্ট ভোগের খিচুড়ি কিভাবে বাড়িতে বানাবেন চলুন দেখে নিই। আর এই পদ্ধতিতে যদি রান্না করা হয় তাহলে সময় আর খরচ দুটোই বাঁচবে। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ভোগের খিচুড়ি। ভোগের খিচুড়ি বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে 1.5 কাপ মুগ ডাল নিয়ে নেব। আমি এখানে সোনা মুগ ডাল ব্যবহার করছি। এই ডালটা নর্মাল মুগ ডালের থেকে একটু সাইজে ছোট হয়। এখন গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটাকে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। 3 থেকে 4 মিনিট পর দেখবেন ডালটা সুন্দরভাবে ড্রাই রোস্টও হয়ে গেছে আর ডালটা থেকে সুন্দর গন্ধও বেরিয়ে আসছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা বাটির মধ্যে ডালটাকে ঢেলে নিতে হবে। এবার ওই বাটির মধ্যেই দিয়ে দেব 1.5 কাপ গোবিন্দভোগ চাল। আমি এখানে যতটা ডাল নিয়েছি একই অনুপাতে চালটাকেও নিয়ে নিয়েছি। ডাল আর চালটাকে একসাথে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দু থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়ার পর ভালো করে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এবার এই ডাল আর চালটার মধ্যে দিয়ে দিচ্ছি 3 চা চামচ ঘি। ঘিটা দেওয়ার পর ডাল চালটার সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। রান্না করার আগে যদি ডাল আর চালটাকে এইভাবে ঘি দিয়ে যদি একটু মেখে রাখা হয় তাহলে ডাল আর চালটার মধ্যে সুন্দরভাবে ঘিয়ের ফ্লেভারটা ঢুকে যায়। এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ঘি দিয়ে মেখে রাখা এই ডাল আর চালটাকে। তবে অবশ্যই খেয়াল রাখবেন জলটা যেন ভালোভাবে গরম হয়। চাল আর ডালটাকে দেওয়ার পর একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 2 থেকে 3 মিনিট পর দেখবেন ডাল আর চালটা এইভাবে ফুটে গেছে। ফুটে যাওয়ার সাথে সাথেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবার এই কড়াইটাকে সাইডে রেখে দিয়ে আর একটা কড়াই নিয়ে নিচ্ছি। এবার এই কড়াইটার মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল স্পুন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এখানে 3টে মাঝারি সাইজের আলুকে হাফ হাফ করে কেটে নিয়েছি। এবার এই আলুগুলোকে তেলের মধ্যেতে দিয়ে দেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার আলুগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আমি ঢাকা দিয়ে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি, তাহলে আলুটা তাড়াতাড়ি নরমও হয়ে যাবে আর সুন্দর করে ভাজাও হয়ে যাবে। দুটো সাইডই ভালো করে ভেজে নেওয়ার পর যখন আলুটা এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন আলুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। ওই একই তেলের মধ্যেই ভেজে নেব ফুলকপির পিসগুলোকে। আমি এখানে একটা বড় ফুলকপির অর্ধেকটা ব্যবহার করছি। এবার এই ফুলকপিগুলোকেও একটু লালচে করে ভেজে নিতে হবে। এই একই তেলের মধ্যেই ভেজে নেব কুচিয়ে নেওয়া নারকেলগুলোকে। আমি এখানে একটা অর্ধেক নারকেলকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এই রকম ভোগের খিচুড়িতে বা যে কোনো নিরামিষ খিচুড়িতে যদি এই রকমভাবে নারকেল একটু কুচি করে ভেজে দেওয়া হয়
তাহলে খিচুড়ির স্বাদটা আরও বেড়ে যায়। নারকেলগুলোকে একটু ভালো করে লালচে করে ভেজে নেওয়ার পর একটা বাটির মধ্যে তুলে রাখছি। এবার এই তেলের মধ্যেতেই আরও 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন হিসেবে 2টো তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দেব। তার সাথে 2টো শুকনো লঙ্কাকেও ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এছাড়া দিয়ে দিতে হবে 4টে ছোট এলাচ, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা লবঙ্গ। এছাড়াও দিয়ে দেব 1 চা চামচ গোটা জিরে। এবার ফোড়নগুলোকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে তার মধ্যে দিয়ে দেব 2টো মাঝারি সাইজের রাফলি কেটে নেওয়া টমেটো। টমেটোটা দেওয়ার পর যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার টমেটোটাকে একবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ধীরে ধীরে বুঝতে পারবেন টমেটোটা সুন্দরভাবে নরমও হয়ে গেছে আর টমেটোটা থেকে সুন্দরভাবে জল ছাড়তে শুরু করছে। এবার একে একে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, তার সাথে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ ধনে গুঁড়ো। তার সাথে সামান্য একটু ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমি এখানে কোনো আদার ব্যবহার করছি না, একদম সহজ আর সিম্পলভাবে এই খিচুড়িটাকে রান্না করে দেখাচ্ছি। কোনো রকম বাটাবুটির ঝামেলাই নেই। মশলাটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। যখন দেখবেন মশলা থেকে সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ গরম জল। জলটা দেওয়ার পর একবার স্প্যাচুলা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ঝোলটা যখন এইরকম ভালো করে ফুটে যাবে তখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। আমি এখানে চাল আর ডালটাকে স্টিমে সেদ্ধ করে নিয়েছি, তাহলে সময়টাও বেঁচে গেল, এদিকে চাল আর ডালটাও সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেল। এবার বানিয়ে রাখা মশলাটাকে এই সেদ্ধ চাল আর ডালটার মধ্যে দিয়ে দেব। এখন খুব ভালো করে চাল আর ডালটার সাথে মশলাটাকে মিক্সড করে নিতে হবে। তার সাথে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলুটাকেও, আর দিয়ে দেব হাফ বাটি ফ্রেশ মটরশুঁটি। তাছাড়া ভেজে রাখা নারকেলটাকেও দিয়ে দেব। এবার এই সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ বাড়িতে বানিয়ে নেওয়া ভাজা মশলা। তার সাথে লাস্টলি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই সব কিছুকে ভালো করে একবার মিক্স করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের দুর্দান্ত স্বাদের ভোগের খিচুড়ি। যে কোনো সবজি বা পাঁচমিশালি লাবড়ার সাথে এই ভোগের খিচুড়ি খেতে সবারই ভীষণ ভালো লাগে। দেখলেন তো, কোনো ঝামেলা ছাড়াই আমরা একদম সহজভাবেই তৈরি করে নিলাম ভোগের খিচুড়ি রেসিপি। এইরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।